তারেক রহমান আমাদের সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে বইমুখ করতে চান। তাই তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবু সাইদ স্যারের সাথে কয়েক দফা বৈঠক করেছেন কিভাবে বই পড়ার অভ্যাসটা আবারও স্কুল থেকে আবার শুরু করা যায়। তারই ধারাবাহিকতায় তিনি যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শনে এসেছিলেন। এই যশোর পাবলিক লাইব্রেরির ঐতিহ্য সম্পর্কে জেনেছেন, গৌরব গাথা সম্পর্কে জেনেছেন, এই প্রতিষ্ঠানের রেয়ার কালেকশন, দুর্লভ সংগ্রহ তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। সেদিন তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা কেন বইমেলার আয়োজন করেন না? এই সমস্ত বইমেলাতেই এই সমস্ত দুর্লভ সংগ্রহগুলো শিক্ষার্থীরা কিংবা অভিভাবকরা দেখবার একটি সুযোগ পাবে, বইয়ের প্রতি একটি আগ্রহ তৈরি হবে। শিক্ষামন্ত্রী একটি অঙ্গীকার করেছিলেন, আমার সাথে কথা প্রসঙ্গে জানতে চেয়েছিলেন পাবলিক লাইব্রেরির জন্য কি করা প্রয়োজন। উনি যা বলে গেছেন, বর্তমানে আপনাদের ভোটে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার তার চেয়ে বেশি এই পাবলিক লাইব্রেরি উন্নয়নে প্রাথমিকভাবে সরকার ৭৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে। যদিও সংস্কৃতি মন্ত্রী ৫০ লক্ষ টাকা বরাদ্দ করবার কথা বলে গেছেন আমার সাথে আলোচনা করে, কিন্তু এই টাকার অঙ্ক আমরা বাড়িয়ে ৭৮ লক্ষ টাকায় আমরা উন্নীত করেছি। আমরা ইনশাল্লাহ এইখানকার যে ঘূর্ণায়মান, এখানে কি এটা বি সরকার মেমোরিয়াল হল কিংবা ওখানকার শিল্পকলা একাডেমি, এইগুলোর উন্নয়ন আমরা করব। আমি শুধু আমাদের সন্তানদের উদ্দেশ্যে কথাটি বলবো, তোমরা বই পড়বে, বই নেবার জন্য এখানে আসবে এবং বই এক্সচেঞ্জ করবে। একটা বই পড়া হলে তোমার বইটা আরেকটা বন্ধুকে দেবে, বন্ধুর বইটা তুমি নেবে। কিন্তু তুমি যদি জীবনে উন্নত করতে চাও, শুধুমাত্র বইয়ের তোমার পাঠ্যপুস্তক ক্লাসের পড়ালেখা করে কিন্তু এই পৃথিবীর চ্যালেঞ্জ এখন আর মোকাবেলা করা যাবে না। তোমাকে একজন কমপ্লিট পরিপূর্ণ মানুষ হিসেবে যদি গড়তে হয়, তোমাকে খেলাধুলায় ভালো করতে হবে, তোমাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো করতে হবে, তোমার বিভিন্ন ভাষার উপর দখল জানতে হবে এবং দেশ বিদেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। তার মাধ্যম কিন্তু বই। আমরা এখানে ডিজিটাল ভার্সান আমরা এই লাইব্রেরি করব, যাতে করে যারা এখানে সরাসরি পাঠ্যপুস্তক না হয়ে ডিজিটাল ভার্সানে যারা পড়তে পারেন চান, আমরা তারও উদ্যোগ গ্রহণ করব। বই পড়ার মধ্যে যে আনন্দটা রয়েছে, সেই আনন্দ যেন আপনি খুঁজে পেতে পারেন, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সহায়তা করব। আমরা আগামীতে যশোর শহরের সকল পুকুরগুলো আমরা পরিষ্কার করব, যাতে করে একদিকে যেমন মশাবাহিত রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, অপরদিকে আমাদের সন্তানেরাও এই পুকুর থেকে একটা বিনোদনের মাধ্যম হিসেবে খুঁজে পেতে পারে।